আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছে। সুন্দর একটি ভিউ বিকালবেলা নেপালে। এই ভিউটা যে দেখবেন তার কাছে খুব ভালো লাগবে। সো আমার কাছে খুব ভালো লাগছে। অনেক সুন্দর একটি ভিউ। আপনার এই যে পাহাড়গুলো আছে, পাহাড়ের রাস্তা হলো এটা দেখেন। আপনার রাস্তাগুলো দেখেন কতটা, আসলে অতটা সুন্দর না। পাথর দিয়ে রাস্তা তৈরি করা। এই রাস্তা বেয়ে উপর দিকে উঠতে হয়, কারণ অনেকটা পথ পাড়ি দিছি, সেই জন্য খুব ক্লান্ত হয়ে গেছি উঠতে উঠতে। সবই আপনার পাহাড়ি অঞ্চল। তা আসলে আমরা তো এই পাহাড়ের ওঠা জন্য অভ্যস্ত না, সেই জন্য আমরা আমার কাছে অনেকটা কষ্ট লাগে। আর যারা নিয়মিত ওঠে নামে তাদের কাছে জিনিসটা অনেকটা সহজ হতে পারে। তো আমার কাছে ভাই অনেকটা কষ্ট, কারণ এত দূর পথ পাড়ি দিয়ে আসলাম, নিঃশ্বাস ছাড়তেই কষ্ট হয়ে যায়। আল্লাহ আমিন। দেখেন এই সাইডে তারপরে কিছুটা রোদ দেখা যায়। আর দেখেন, জুম করে দেখাই। আসলে এখানে প্রচুর ঠান্ডা। আপনি যত উপরে উঠবেন তত ঠান্ডা বেশি। যত উপর দিকে উঠবেন ততই ঠান্ডা শীত। কলেজ যারা ছিল তারা দেখেন কোথায় চলে গেছে, আর আমি কোথায়, আমার থেকে অনেক দূরে চলে গেছে। বিশেষ না করে আপনারা এই বাড়িটা দেখেন, পাহাড়ে মানে উঁচু জায়গার ভিতরে বাড়িটা করছে। আসলে ওদের বাড়িঘর দেখলেই নিজে এক সময় অবাক হয়ে যায়, এটা কীভাবে সম্ভব। অথবা এখানে বৃষ্টি হলে ভয়টা বেশি। যদি পানি ঢল নামে তাহলে কিন্তু আপনার বেশিরভাগ মানুষই বৃষ্টিতে তলিয়ে যাবে। তারা অনেক বৃষ্টি হয় না এধারে। রাস্তার কোনো শেষ নেই। রাস্তা একা বেঁকা রাস্তা, উঁচু নিচু, এসব দিয়ে পাড়ি দিতে হবে, উপর দিকে উঠতে হবে। যদি আপনি ওই সীমানায় উঠতে চান তো অনেকটা সময় লাগবে। কিন্তু আমরা ওই সীমানা যাবো না এখন আর, কারণ আমাদের কাছে সময় খুব কম। অনেকটা পথ কিন্তু চলে আসছি পাহাড় উপরে। প্রায় আপনার আধা ঘন্টা উপরে প্রায় 40 মিনিট হাঁটছি। তো হাঁটার পরে হবাই এই জায়গাটা আসছি। আর বেশিক্ষণ নাই, অল্প কিছু পথ আছে। তো আমরা পুরো উপরে উঠতে পারবো। তো উপরে উঠলে ভিউটা দেখাতে পারবো। সো এখন আপনার 3 ভাগের 2 ভাগ অংশ বলতে বোঝায়। তো এখানে আমরা চলে আসছি। তো আর বেশি পথ নেই, অল্প কিছু পথ আছে। আমরা চলেন যাওয়া যাক, দেখা যাক। তো এই রাস্তাগুলো একটু ভালো, এখানে পুরো ঢালাই করে রাখছে। আসলে সব দিক থেকে পাহাড়ের ভিতরে বাড়িঘর তৈরি করে রাখছে, কতটা সুন্দর দেখতে লাগে। মেন সমস্যা হচ্ছে আপনার ওঠারা অনেকটা কষ্ট, মানে দম বের হয়ে যায়, কি আর বলবো। তোমার नाम क्या है? आरिंदर। इधर बारिश होती है क्या? बारिश थोड़ा थोड़ा, ज़्यादा नहीं है।
ओ इधर घर कहाँ पे तुम्हारा? घर घर पीछे में कितना टाइम लगेगा जाने के लिए? हाँ? जाने के लिए कितना टाइम लगेगा? जाने के लिए 5 मिनट। 5 मिनट। इधर कहाँ से गया था? ऊपर स्कूल? ऊपर स्कूल में? नहीं, तो जोरंग में। जोरुंग? बस में है, बस जोरुंग क्या है? जगन्नाथ। ठाव का नाम। ओ अच्छा है ना? हाँ। ओके ठीक है, फिर मिलेंगे चलते चलते। আমরা এখন যে জায়গাটা আছি সেই জায়গাটা এর চেয়ে উপরও আরও পাহাড় আছে, মানে এটাকে বলা হয় আপনার 2 নম্বর স্টেপ। তো 3 নম্বরে যদি আমি যাই তো আরও এক ধাপ পাড়ি দিতে হবে, উপর দিকে উঠতে হবে। যাই হোক, তো চেষ্টা করব ওঠার জন্য, যদি সম্ভাবনা হয় তো উঠবো, কারণ আমাদের কাছে সময়টা খুব কম, অলরেডি 4টা বাজে। তো আমরা 3টার দিকে রওনা করছিলাম, 3টা থেকে রওনা করার পর 1 ঘন্টা উপর হয়ে গেছে এখানে আসতে। দেখেন এখানে আপনার ঘর বাড়ি, ঘর দোকান মোটামুটি সবই আছে এখানে, মানে আপনার যেটা প্রয়োজন সেটা এখানে পাওয়া যায়। এটা হচ্ছে আপনার পাহাড়ি রাস্তা, দেখেন কতটা ভয়ানক। আল্লাহ, সো এখন কিন্তু আমরা পৌঁছাই নেই, আর বেশিক্ষণ নাই, অল্প কিছু আছে, অল্প কিছু পথ আছে। চলেন যাওয়া যাক। এখানকার রাস্তাটা ভালো না, রাস্তাটা অনেক একা বেঁকা আর ছোট অনেক, মানে আপনার ভয় আছে, পড়ে যাওয়ার ভয়টা বেশি, উঁচু নিচু, সেজন্য সমস্যাটা বেশি। পাহাড়ের ভিতর দিয়ে একটা সিঁড়ি দিছে, এটি হয়তো বা লাস্ট স্টেপ। তো এটা যদি আমরা পাড়ি দিতে পারি তাহলে আমরা মেন যে উঁচু পাহাড় সেখানে চলে যেতে পারবো। আল্লাহ, সবার ক্লান্ত হয়ে গেছে। আল্লাহ আমিন। শীতের ভিতরে শরীর দিয়ে ঘাম ঝরতেছে, কারণ 1 ঘন্টার উপরে লাগছে। এখন আরও বেশিক্ষণ লাগবে না, আই থিঙ্ক 10 থেকে 15 মিনিট লাগতে পারে। এখানে আমরা বানরও আছে, দুইটা বানর আছে, দুইটা, সাথে একটা বাচ্চাও আছে। চলে গেল, ভয় পেয়েছি। ওই যে এখানে সিঁড়ি দেওয়া আছে, বসার জন্য রেস্ট করে দিচ্ছে। আল্লাহ রে, এটা দেওয়া না ভালো করছে, আর ওই মন 2টা দাব দান করছিল, রেস্ট করবো বসে বসে। ওই যে দেখা যায় কুয়াশার জন্য হালকা ইয়া গেছে, এভারেস্ট ওই যে দেখা যায় সাদা সাদা।
এখানে আপনার যে নেপাল যে খুব ফেমাস একটা জায়গা সেই জায়গাটার নাম হচ্ছে আপনার এভারেস্ট। সো এখান থেকে আপনার কিছুটা দেখা যায়, পুরোটা আপনার ক্লিয়ারভাবে দেখা যায় না, তো আপনার সাদা মতন দেখা যায়। সেখানে আপনার বরফ মানে আপনার সব সময় বরফ পড়ে থাকে, ঠিক আছে। মানে নেপালের জন্য এটি বিখ্যাত একটা জায়গা, সেটার নাম হলো এভারেস্ট। এভারেস্টে বিমান হেলিকপ্টার যাচ্ছে। ফাইনালি চলে আসলাম ভিউ টাওয়ারে, সবচেয়ে তো উঁচু পাহাড়। সো অবশেষে চলে আসলাম। এখন বর্তমানে সবচেয়ে উঁচু পাহাড়ে আছি, এটার নাম হচ্ছে আপনার ভিউ টাওয়ার। সো এটা ঠিক আরও উঁচু ভবন আছে, উঁচু টাওয়ার আছে, সরি উঁচু পাহাড় আছে। তো সেটাতে এখন আমরা যাইনি, তো এটাই আমরা আমাদের ফার্স্ট জার্নি। সো এখানে আমরা আসলাম। আপনার এখানে দেখেন ওই যে নেপালের যে পতাকারা সেখানে তারা রেখে দিয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে আপনার ভিউ টাওয়ার। সো আমাদের সময় লাগছে 1.5 ঘন্টা। তো 1.5 ঘন্টা পথ পার দিয়ে আমরা চলে আসলাম ভিউ টাওয়ারে। আশা করি যারা ভিউটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন। এত কষ্ট করে জার্নি করে এতটা 1.5 ঘন্টা পথ পাড়ি দিয়ে আসলাম, আসলে অনেকটা কষ্ট হয়েছে। প্রচুর শীত, তাছাড়া আপনার শীতের যে কুয়াশাটা দেখা যাচ্ছে, এখানে প্রচুর শীত। আর বাতাস ইউজ পরিমাণে বাতাস। এরা হচ্ছে নেপালি, হ্যাঁ, লোকাল। তাহলে ভিউয়ার্স আজকের জন্যই এ পর্যন্ত। আবারও অন্যগুলো ব্লগ নিয়ে আসবো ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন, আর অবশ্যই যদি পারেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।